অভিজিৎটা করা হলো শুধুমাত্র ও যাতে নেক্সট ডে এই ধরনের ভুল যাতে না আমি করে। আমার হ্যাঁ। ফ্রেন্ড আমার সিকিউরিটির জন্যই এই ছিলেন complaint-টা- বলছিলেন যে তাসকিনকে আপনি ছোটবেলা থেকে চিনেন, একদম ছোটবেলা থেকে আপনাদের হাত ধরেই তাসকিন আসলে এই যে ইনসিডেন্টগুলো ঘটলো আপনাদেরই সন্তানদের, এটা আসলে কতটা আহত করে নিজেকে, কতটা কষ্টদায়ক, মানে আসলে এটা ভাষায় প্রকাশ করা যায় না। আমরা কখনো ওকে একটা চর মারিনি, যেখানে ও অনেক ভাবে নির্জন পেয়ে গেছে। আচ্ছা, এটা সেই জন্য আসলে খুব কষ্ট লাগছে। আর ওকেও আমরা তো ছোট থেকে বড় করছি, ওরা তো দুজনকে একসাথে বড় করছি। আমরা জানি যে আমরা চাই মানে এইভাবে যে হবে জিনিসটা, এটা আমরা আসলে কখনোই চিন্তা করি না যে এরকম একটা ঘটনা ঘটে। আপনারা জানেন তাসকিন বন্ধু, কিন্তু বন্ধুর শেষ পর্যন্ত কিন্তু চাচ্ছে যে বন্ধুর ছোটবেলার ক্যারিয়ার আছে, এটা ভাবতেছে দেখেন। অবশ্যই এটা সেটা তো সবাই আমরাও চাবে। চিন্তা করি সে হচ্ছে ওর ক্যারিয়ারের দেশের উপরে যেন asset। কোনো রকম সমস্যা না হয়। এটাই হলো। That's ওর why তো আসলে complaint এই করলো। অভিযোগটা করা হলো শুধুমাত্র ও যাতে নেক্সট ডে এই ধরনের ভুল যাতে না করে। যখন ওকে বুঝতে হবে আমি এখন একটা সেলিব্রিটি, আমাকে সাবধানতার ভাবেই চলতে হবে। সবার জনপ্রিয়তা যখন আসে, এই জিনিসটা জনপ্রিয়তার মধ্যে রাখতে হবে। আমার খারাপ বিহেভগুলো অবশ্যই ছাড়তে হবে। শেষ পর্যন্ত কি চান আপনাদের দুই সন্তান, যেহেতু আপনাদের সন্তান সমতুল্য, দু সন্তান এক হয়ে যাক? আমি চাই আর একই হোক, সেটাই ভালো। সবকিছুর ভালোটাই ভালো, কারণ আমি চাই না যে ওদের মধ্যে বিরোধ থাক। কারণ ছোটবেলা থেকে ওর একসাথে পড়েছে, কিন্তু তাসকিনের উচিত হবে ও বাজে যে ধরনের বিহেভিয়ার কিংবা যে সমস্ত ওদের মধ্যে ঘটে গেছে, এই জিনিসগুলো যেন সব বড় সেটা আমরা পরবর্তীতে ফ্যামিলিতে নেক্সট টাইমে যেন আর না ঘটে। এটাই। চলো ছোটবেলার ফ্রেন্ড, তো দুইটা চিন্তা করে আমরা অনেক গুড ডেজ আছে, ব্যাড ডেজ আছে, সব কিছু চিন্তা করে খেলা আমরা অনেক কিছু ব্যাপার আর ফ্যামিলিগত ব্যাপার, তো এটার জন্য ফ্যামিলি ব্যাপারে আমরা ডিসকাস করতে। ভাই, এরপরে আপনাদের যে কথাবার্তা হয়েছে আর কি, জি, আপনার কথা- ওনার বাবার সাথে কোনো কথা হয়েছে কিনা? ওনার বাবার সাথে এখনো কথা আমার সাথে হয়নি, বাট আমার ফ্যামিলি মেম্বারদের সাথে কথা হয়েছে। তো তারা সবাই একমত যে আমরা একসাথে বসতে যাচ্ছি। তো আপাতত ব্যক্তিগতভাবে আপনি যেহেতু এটা ফেস করছেন শুরু থেকে, আপনি সর্বশেষ কি চান আসলে? সেটা পরে, এটা এখনো না। তো দিনের decision- পরে বোঝা যাবে তাদের ডিসিশন হ্যাঁ, তারা কি এখনো বলে সেটা। আমরা কথা বলতে চাচ্ছি। না, থাকে না, সে আমার হ্যাঁ। ফ্রেন্ড, ঠিক আছে। অবভিয়াসলি আমি আমার সিকিউরিটির জন্যই এই কমপ্লেনটা করা, ঠিক আছে, যেটা হয়েছে। সো হোপফুলি দেখা যাক কি হয়। আপনি একটা কথা তখন বলছিলেন যে আপনি জানেন কিন্তু আপনার বন্ধু এত কিছুর পরেও আপনি কিন্তু মামলা করেননি, সেটা অভিযোগ হিসেবে করেছেন, এটা একটু যদি বলতেন। সত্যি কথা বলতে তো করা যাইতো, তা আমি তো এখন ম্যাচুরড পার্সন, বলতে গেলে তো ধূপ করে মামলা করে দিলেই তো হয় না, সব কিছু সমাধান হয় না, কমপ্লিট করলে তো হয় না। তো আমি চাইছি যতটুকু মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং করা যায়, সেটাই আমাদের জন্য বেটার। শেষ প্রশ্ন যদি একটু আবার বলতেন আর কি, যে তাসকিনের পক্ষ থেকে কি ছিল শেষ পর্যন্ত, তাসকিন কি বলেছে আপনাদের? আমার ফ্যামিলির সাথে কথা হয়েছে, তার ফ্যামিলির সাথে আমার ফ্যামিলির কথা হয়েছে, আমার সাথে কথা হয়েছে। সো বলে সে, তো আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং অথবা যেটাই হোক না কেন, সে আমাদের সাথে বসতে চাইছে। আমিও এটা অ্যাকসেপ্ট করছি। আর 48 ঘন্টা যেহেতু সময় নেওয়া হচ্ছে, তো হোপফুলি শেষ পর্যন্ত আপনারা দুই বন্ধু এক হতে চাচ্ছেন, এতটুকুই তো? এখনো নট ইয়েট, এখনো ডিসিশন হয়নি, বাট এটা যেহেতু ফ্যামিলিগতভাবে ডিসকাশন হবে, আমি বলতেছি না যে এখনই রেজাল্ট আসতেছে অথবা সামথিং লাইক দ্যাট। আমি এখানে জাস্ট খালি ওর সাথে ডিসকাশনে বসতে পারি।